ভাই কততে নিলেন? 1,15,000। এই বিশাল গরুটি বিক্রি হয়েছে 3,15,000 টাকায়। 5 মনের উপরে হবে, এটা 1,70,000 চাচ্ছি। ওই 7-8 মন দাম চাচ্ছি 2,65,000। এটা আমার চারোটাই আপনার। ভাই কোথা থেকে আসছে? এলাঙ্গা। 1,34,000। কাপড় চোপড় তো নিমু দুরস্থান, একটা কিছু কিনা শ্যামাই কিনবো যে হেডে হেডা পর্যন্ত কামাই করবার বললাম না এই পর্যন্ত। এক এক হাট এক এক কারণে বিখ্যাত। যেমন আমাদের ঘাটাইলের পাকুটিয়া হাট চামড়া বিক্রির জন্য সুবিখ্যাত, আবার পার্শ্ববর্তী ধলাপাড়া হাট রেডিমেড ফার্নিচার বিক্রির জন্য সুবিখ্যাত। ঠিক তেমনিভাবে উত্তর টাঙ্গাইলের ভিতরে এই কদমতলী হাট কুরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য সুবিখ্যাত। বাংলার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে গ্রামীণ হাট বাজার। আগের দিনে বিভিন্ন এলাকার নামকরণ করা হতো অনেক ঐতিহ্যবাহী হাটের নামে। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে সকাল থেকে রাত পর্যন্ত প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যায় বিভিন্ন বাজারে, তাই কমেছে সাপ্তাহিক হাটের কদর। তবে এক্ষেত্রে কিছু হাট ভিন্ন। বিশেষ কোনো পণ্য বা অন্যান্য জিনিস বিক্রির জন্য অনেক হাট আজও তার সুনাম ধরে রেখেছে ঠিক আগের মতোই। উত্তর টাঙ্গাইলের তেমন একটি ঐতিহ্যবাহী হাট কদমতলী হাট, যা টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার কদমতলী টাঙ্গাইল টু জামালপুর মহাসড়কের পাশে অবস্থিত। যাতায়াতের সুব্যবস্থা, ক্রেতা বিক্রেতার জোরদার নিরাপত্তা ও ব্যাপক পশু আমদানির কারণে এই হাটটি উত্তর টাঙ্গাইলে কুরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য সুপরিচিতি লাভ করেছে ইতিমধ্যে। হাটের দিন রাস্তার দুপাশে সারি সারি ক্রেতা বিক্রেতার বিভিন্ন যানবাহন থাকার কারণে বেশ যানজট লেগে গেছে টাঙ্গাইল জামালপুর মহাসড়কে। অনেক কষ্টে ভিড় ঠেলে হাটে ঢুকতেই মনে হলো আমি যেন কোনো জনসমুদ্রে চলে এসেছি। দৃষ্টি যত দূর যায় শুধু মানুষ আর মানুষ। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে প্রতি সপ্তাহে রবিবার এখানে হাট বসে। কুরবানি ঈদ ছাড়াই হাটের এই অবস্থা, তাহলে চিন্তা করেন কুরবানি ঈদে এই হাটের কি অবস্থা হয়। কুরবানি ঈদের সময় প্রতিটি হাটে এখানে তিল ধারণে কোনো জায়গা থাকে না। সামনে রোজার ঈদ, যে কারণে স্বাভাবিকের তুলনায় আজ ক্রেতা বিক্রেতার সমাগম একটু বেশি মনে হচ্ছে। উত্তর টাঙ্গাইলের ভিতরে এই কদমতলী হাটকে কুরবানি পশু ক্রয় বিক্রয়ের জন্য সর্ববৃহৎ হাট হিসেবে বিবেচনা করা হয়, যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ক্রেতা বিক্রেতা চলে আসেন এই কদমতলী হাটে। দেশের বিভিন্ন জায়গার অসংখ্য ক্রেতা আসেন এই হাটে। তোর মধ্যে টাঙ্গাইলের ঘাটাইল, কালেহাতি, এরেঙ্গা, গোপালপুর ও ভুয়াপুরের মানুষ একটু বেশি দেখা যায়। হাট তো অনেক ঘুরে দেখলাম, এবার দাম জানার পালা। ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ থেকেই আমরা জানার চেষ্টা করব আকৃতি ও জাত ভেদে বিভিন্ন পশুর দাম। এই কদমতলী হাটে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের কুরবানির পশু আমদানি হয়ে থাকে। হাটের এক পাশে দেখতে পাচ্ছি বেশ বড় বড় অনেকগুলো কুরবানির পশু। আমরা একটু এগুলোর দাম জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইজান। ভাই কোথা থেকে আসছেন? বর্গা থেকে। বর্গা। ষাঁড় গরু। কয় দাঁত? 2 দাঁত। ওজন হবে কি পরিমাণ? 5 মনের উপরে হবে। ওর কন্ট্রোল করাও কষ্ট। দাম কেমন যাচ্ছেন? এটা 1,70,000 চাচ্ছি।
1,70,000 চাচ্ছেন না? এর দাম হয়েছে কি পরিমাণ? হয়েছে 1.5-এর উপরে হয়েছে আর কি। 1.5-এর উপরে হয়েছে এ পর্যন্ত না? বেচা হয়েছে কিরকম দামে বিক্রি হয়েছে? 3,15,000। এই বিশাল গরুটি বিক্রি হয়েছে 3,15,000 টাকায়। আমার হাটের মধ্যে এখন পর্যন্ত যতগুলো কুরবানি পশু চোখে পড়লো তার মধ্যে মনে হয় এই গরুটি সবচেয়ে বড়। চাইতেছে 250। 250। কিরকম দাম উঠছে? 180। 180 পর্যন্ত উঠছে না? কেমন হলে ছাড়বেন? 200 হলে ছাড়বো। 200 হলে ছাড়বেন না? আচ্ছা আসো, এদিকে এক ভাই আছে, আমরা একটা বড় করে দেখতে পাচ্ছি এখানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন ভাই? নিকরাইল ভাই, নিকরাইল। নিকরাইল থেকে? বহপুর থেকে? জি। বহপুরে তো গরু বেশি হয়। ওয়েট কেমন আপনাদের গরুর? ও 7.5 মন। 8.5 মনের মতো। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 2,65,000। 2,65,000। কি পরিমাণ উঠছে এখন? দাম বলছে 2,15,000, 10, 2,15,000, 10। জি জি জি। কেমন হলে বিক্রি করবেন? টার্গেট 35-40। 35-40। আচ্ছা, নিজেদের খামারের? না ভাই, কিনা করো। কেনা গরু মানে আপনার ব্যাপারী? আচ্ছা ভাই, বিক্রি করেন। এদিকে মাঝারি গরু বেশি দেখা যাচ্ছে, একটু কথা বলবো এখানে মুরব্বির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি কোথা থেকে আসছেন? মাইসি বর্গেনন। বর্গা। আচ্ছা, গরু কোনটা কোনটা আপনার? এটা আমার, এটা আমার, এটা আমার। চারোটাই আপনার? মাঝারি সাইজের, বেশ ভালো। দাম কেমন চাচ্ছেন? দাম চাইছে, এটা চাইছে 1,60,000। লালটা 1,60,000। হ্যাঁ। কালোটা? কালোটা চাইছে 20। 1,20,000। সাদাটা? সাদা চাইছে 45। 1,45,000 না? আচ্ছা, দাম কেমন উঠছে? না মাইনা কয়, মায়ের তো কয় 30, 25, 15 ভাঙ্গে। এটা কি প্রথম হাটে উঠাইলেন না এর আগে উঠাইছেন? না, এর আগে ওরে কালকে না। ব্যাপারী নাকি খামার? ব্যাপারি। ব্যাপারী না? আচ্ছা, কোথা থেকে কিনছেন এগুলো আপনারা? চাল দেখো না। চান্দিগোনা থেকে কিনছেন না? আচ্ছা, আসো একটু এদিকে যাই আমরা। ওই পাশে বড় এবং মাঝারি বেশ কিছু গরু আপনাদের দেখালাম, এখানে আবার ছোট সাইজের কিছু গরু আছে, আমরা সেগুলো একটু দাম জানার চেষ্টা করবো। আসেন। সালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কোথা থেকে আসছেন? এলাঙ্গা। এলাঙ্গা থেকে? পাইকার নাকি নিজেদের খামার? না, কেনা করি আমাদের। কেনা গরু না? দাম কেমন চাচ্ছেন? 115। 115 উঠছে? কেমন দাম উঠছে এখন পর্যন্ত? 100 ভাঙ্গে, ওই 90, 95, 90, 95 এরকম দাম উঠছে না? কেমন হলে ছাড়বেন? 100 উপরে, 105। 105-এর মতো হইলে পরে ছাড়বেন না? আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু দুঃখের কথা শোনাচ্ছে আমাকে, যে ভাই আপনি দুঃখের কথা শোনাচ্ছেন কেন? দুঃখের কথা শোনাইতেছি ভাই, এমনি নাই যে হৃদয় ববুল আনেন নাকি কাপড় চোপড় তো নিমু দুরস্থান, একটা কিছু কিনা শ্যামাই কিনবো যে হেডে হেডা পর্যন্ত কামাই করার বললাম না। এই পর্যন্ত রোজার মাসে আপনার 60-70 হাজার টাকা ধরা খাইছি এই ব্যবসা করে। আপনি কি ব্যাপারী না নিজেদের খামার? আমি ভাই ব্যাপারী। ব্যাপারী না? হাট বাজারে কিনি, ময়লে কিনি, কিনা হাটে নিয়ে বেচা কিনি করি। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি এলেঙ্গা। এলাঙ্গা না? যে অবস্থা দেখি গরুর ব্যবসা, গরু মাসে পালবো না, মাসে ব্যবসাও করবো না। কেননিকা খাদ্যর দাম বেশি, আপনার এলো জিনিসের দাম কম, লস, গৃহস্থর লস। আমরা কিনতে যাই, গৃহস্থ ছাড়ে না, আবার কিনলে আমরা দাম পাই না। খোকন মন্ডল ভাই এলাঙ্গা থেকে আসছিলেন, উনি একটু আফসোসের সাথে বলছেন, উনি দীর্ঘদিন যাবত আসলে এই গরুর ব্যাপারের সাথে, গরু বেচা কেনার সাথে জড়িত। ভাই একটু আফসোসের সাথে বলতেছিলেন যে বর্তমানে নাকি ওনার গরুতে অনেক লস যায়, আর এর মূল কারণ হিসেবে যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে গরুর যে সমস্ত খাদ্য রয়েছে সবগুলোর দাম বেশি, সেই অনুপাতে পালার পরে যে লভ্যাংশ ওনাদের প্রয়োজন সেই দামটা ওনার হাটে আসলে পায় না, ক্রেতারা সেই দাম বলতে চায় না। তো এর মূল কারণটাই উনি যেটা জানান সেটা হচ্ছে গোখাদ্য যেগুলো রয়েছে, গরুর যে সমস্ত খাবার রয়েছে সেগুলোর দাম বেশি। এগুলোর দাম করলে আশা করি যে ব্যবসায়ী যারা রয়েছে, গরুর ব্যাপারী যারা রয়েছে তারা লাভবান হবে, সাধারণ যারা গৃহস্থ রয়েছে তারাও লাভবান হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইকে। ইনশাআল্লাহ ভাই, ভালো থাকেন, অনেক কথা। যাতায়াতের সুব্যবস্থা, প্রচুর পরিমাণে গরু মহিষের আমদানি, এই সব কিছুর কারণে শুধুমাত্র আমাদের ঘাটাইল না বরঞ্চ টাঙ্গাইল ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ক্রেতা বিক্রেতা তাদের কোরবানির পশু নিয়ে আসেন এই কদমতলীর হাটে। ভাই কততে নিলেন? কত? 1,15,000। আমার পরিচিত এক ভাই গরু নিয়ে গেল। ভাই কততে নিলেন? এটা 1,34,000। 1,34,000। ভাইজান কত? 86,500। 86,500। ধন্যবাদ ভাই।
গরু কত করে নিচ্ছেন? গরু আপনার যারা ব্যাপারী তাদের জন্য 400 টাকা, আর 400 টাকা। হ্যাঁ, আর যে বিক্রেতা তার জন্য 100 টাকা। বিক্রেতার জন্য 100 টাকা। হ্যাঁ। মহিষের জন্য কি আলাদা? না না, একই রেট। আর যেগুলো ছাগল? ছাগল আপনার 200 টাকারও না, আর বেচালে 100 টাকা। বিক্রেতা হচ্ছে 100 টাকা, ক্রেতা হচ্ছে 200 টাকা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ, ওকে। হাটে আশেপাশে আছে অনেক বিল ঝিল, যে কারণে এই হাটে পাওয়া যায় নদ নদী, বিল ঝিলের বিভিন্ন ধরনের টাটকা মাছ। আপনি যদি বাজার থেকে একদম টাটকা শাকসবজি নিতে চান, তাহলে এসব গ্রামীণ হাটের কোনো বিকল্প নেই, কারণ গ্রামীণ অঞ্চলে প্রচুর পরিমাণে চাষ হয় বিভিন্ন শাকসবজি। আর কৃষক সরাসরি ক্ষেত থেকে সেই টাটকা শাকসবজি নিয়ে আসে এই গ্রামীণ হাটে। দেশের যে কোনো স্থান থেকে খুব সহজেই আসতে পারবেন এই কদমতলী হাটে। ঢাকা মহাখালী থেকে দ্রুতগামী কিংবা বিনিময় বাস ধরে সরাসরি চলে আসা যায় উত্তর টাঙ্গাইলের এই সর্ববৃহৎ কুরবানির পশু হাট কদমতলীতে। এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও যা দেখলেন সে সব কিছুর ক্যামেরা ওই কিন্তু ধারণ করেছে। তো আমরা এখন কথা বলবো সেই ছোট ভাইয়ের সাথে। আসো, তো আমি এখন একটু ওর পরিচয়টা জেনে নেব। ছোট ভাইয়ের নামটা কি? মুন্না। মুন্না কিসে পড়ো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ না? তোমাদের গ্রামের বাড়ির নাম কি? পার্সি। পার্সি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।